হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাবিনাস ব্লগ থেকে সাবিনা আপনাদের সামনে শেয়ার করব দারুণ মজাদার, টেস্টি এবং হেলদি সুপি নুডলস রেসিপি। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এবং মজা করে খাবে। চলেন তবে শুরু করা যাক। এখানে সুপি নুডলস তৈরি করতে যা যা মশলার দরকার সবগুলো আমি রেডি করে নিয়েছি। আমি আজকে এটা রান্না করব নুডলসের কোরিয়ান র্যামেন নুডলস দিয়ে। আজকে আমি সুপি নুডলসটা রান্না করার জন্য কিছু সবজি নিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরো মাংস আর 4টা চিংড়ি মাছ। এটা দিয়েই আমি আজকে নুডলসটা রান্না করব। সেজন্য আমি প্রথমে মাংসটা আর চিংড়ি মাছটা সব ধরনের মশলা দিয়ে আমি রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি আদা রসুন পেস্ট, একটু মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, একটু লবণ আর একটু সয়া সস আর লেবুর রস দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। চিংড়ি মাছ আর মাংসটা আমি মেখে 10 থেকে 15 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। চলেন তবে মূল রান্নায় ফিরে যাই। আমি এখানে একটা পাতিল নিয়েছি, তাতে নিয়েছি 1 লিটার পরিমাণে পানি। পানিটা আগেই আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, সেটা এখন ফুটে গেছে। এখন তার ভিতরে দিয়ে দিচ্ছি নুডলসে থাকা মশলা আর যে সবজি ছিল নুডলসে থাকা সেটা, আর দিয়ে দিচ্ছি টমেটো সস আর একটু মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব একটু সয়া সস। তারপর যখন পানিটা ফুটে আসবে তারপর আমরা দিয়ে দেব নুডলসগুলো। আমি এখানে 2টা নুডলস নিয়েছি, আপনারা প্রয়োজনে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি নুডলসটা 10 থেকে 15 মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভালোভাবে সেদ্ধ করে এক সাইডে রেখে দিব। এই যে দেখেন আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে তারপর বাকি উপকরণগুলো রেডি করে নিব। আমি প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছ আর মাংসগুলো। এখন মাংসটা আর চিংড়ি মাছটা 5 থেকে 10 মিনিটের মতো আমরা একটু হালকা করে ভেজে নিব। এই যে দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর 3টা কাঁচামরিচ কুচি আর একটু পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি ভালোভাবে একটু আবার নাড়াচাড়া করে ভেজে নিব। 2-3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এই যে দেখেন এটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, ছোট ছোট করে আমি গাজর কুচি করে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি আবার 2-3 মিনিটের মতো ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি বরবটির কুচিগুলো। এখন এটাকেও আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। এই সুপি নুডলসটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। আপনার সকালে ব্রেকফাস্টে অথবা বিকালের নাস্তায় এটা বানিয়ে খেতে পারেন। এই যে এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো সব নুডলসের ভিতরে ঢেলে দিব। এভাবে করে একবার হলেও আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে নুডলসটা আমার প্রায় হয়ে গেছে। আজকে সুপি নুডলসটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।